আচ্ছা, মালাকুল মউতের উদাহরণটা নিয়ে নেন। মালাকুল মউত যে ফেরেশতা রয়েছে, যাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, মালাকুল মউত যদি হিন্দি ফিল্মের এই হিন্দু কুফফারদের বদাকিদার মতো, ওই যে ওরা কি বলে, ওদের মৃত্যু দূতকে যেন কি বলে, ইয়ামদূত বা ইয়ামরাজ, যমরাজ বা ইয়ামরাজ, যেটাই হোক, ওদের ধারণা হলো, ওদের ফিল্মের মধ্যে মাঝে মাঝে হয়তো দেখতে পান যে মরতে হবে একজন, মেরে দিয়েছে আরেকজনকে, বোঝে না, ওরা তো এইভাবে বানায়। তো বলতেছে যে আমি তো ওকে মারতে বলি নাই, ওকে কেন নিয়ে আসছো? এখন ও বলতেছে যেহেতু আমার ভুল করে মারছো, এখন আমাকে স্বর্গে দিতে হবে, আমার পাপ সব মাফ। তাহলে এটা ওদের উপন্যাস বা ওদের থিঙ্কিং হতে পারে, হিন্দু ধর্মে হতে পারে, বা বানানো কথিত ওদের নোংরামির মধ্যে হতে পারে। কিন্তু আমাদের ইসলাম ধর্মের আকীদা কি আল্লাহর ফেরেশতাদের কারো কি এরকম মিস্টেক করার কোনো সম্ভাবনা আছে? নাই। বরং আল্লাহ কি বলেছেন, মালাকুল মউতকে যাকে যখন এক সেকেন্ড হেরফের হবে, আজ পর্যন্ত হয়নি আর হবেও না কিয়ামত পর্যন্ত। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাকুল মউতদেরকে এমন ভাবে সৃষ্টি করেছেন যে তাদের দ্বারা কাজের কোনো ব্যাঘাত ঘটে না, হেরফের হয় না, কারো কাছে যেতে হবে ভুলে যায় না, এমন কোনোদিন হয় না। তা আমি যেটা বোঝাতে চেয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির মাঝে ফেরেশতা, তারা তাদের দায়িত্ব থেকে কোন রকমের কারচুপি, কোন রকমের অনীহা বা কোনো ব্যাঘাত তারা ঘটায় না। এটা গেল একটা সাবজেক্ট। বিশেষ করে এবার আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই একই কাজ যখন কোনো মানুষকে দিয়ে করাবেন, তখন মানুষের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতকে নবী এবং রাসূল করেছে। আপনি যতজন নবীর ইতিহাস জানেন, তার লিস্টে আপনি দেখেন তো দেখি, কোন একজন নবীও কি তারাও তাদের কোনো দায়িত্বে কোনো হেরফের করেছিল? আপনি দেখতে পাবেন রেজাল্ট জিরো। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নবীরা কোনোদিন তারাও তাদের দায়িত্ব থেকে পিঠ ফেরায় না, তাদেরকে হত্যা করে দেওয়া হয়েছে, অসংখ্য নবীকে হত্যা করেছে। এবং আল্লাহ কোরআনে বলেছেন এটা ইহুদিদের গুণ, যে ইহুদিরা আল্লাহকে যেমন মিথ্যা আরোপ করতো, আর অসংখ্য নবীকে তারা হত্যা করেছে। এমনকি ঈসা আলাইহিস সালামকে তারা মারতে চেয়েছে, পারেনি। মূসা আলাইহিস সালামকে তো মারতে চেয়েছে, প্রত্যেকটা নবীকে, ইব্রাহিম আলাইহিস সালামকে মারতে চেয়েছে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকবার হত্যা করতে করা হয়েছিল, কিন্তু ওরা ব্যর্থ হয়েছে। তার মানে আমি বোঝাতে চেয়েছি, নবীদেরকে হত্যা করে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো কথা বলা হয়েছিল যে মূসা এবং প্রত্যেক নবীর সাথে যা করা হয় আপনার সাথেও তাই করা হবে। ওয়ারাকা বিন নওফল এই কথাটাই বলেছিল যে আপনাকেও আপনার রাজ্য থেকে বের করে দেওয়া হবে, আপনাকেও হত্যা করা হবে, যদি আমি থাকতাম আপনাকে সাহায্য করতাম। রাসূল এটা জানতো, জেনে শুনে তিনি কিন্তু সেই মানে হিকমা অবলম্বন করেন নাই যে না নিজেকে বাঁচাই, দাওয়াতি কাজ বন্ধ করে দেয়। আপনারা জানেন তায়েফের ঘটনা, জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, গলাতে গামছা পেঁচানো হয়েছে, বিছানাতে মেরে দেওয়া প্ল্যান করা হয়েছিল, বিষ পান করানো হয়েছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার দাওয়াত থেকে পিছপা হননি। আমি যেটা দেখাতে চেয়েছি, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে যে দায়িত্ব দিয়েছেন, তারাও তাদের দায়িত্ব থেকে কোনোদিন পিঠ ফেরাননি। আল্লাহ এক কথায় বলে দিয়েছেন একটা আয়াতে, যে আয়াতটি আপনি সূরা আলে ইমরান 161 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন, ওমা কানা লিন-নাবিয়্যিন আইয়াগুল, কোন নবীর দ্বারা তাদের শানে এটা যায় না যে তারা খেয়ানতকারী হবে। মানে কোন একজন নবী, এটা শুনে আমাদের নবীর কথা বলা হয়নি, আল্লাহ বলেছেন ওয়ামা কানা লিন-নাবিয়্যিন, এমন কোন নবী নাই যে যারা খেয়ানতকারী হবে। তার মানে তারা দায়িত্বের কোনোদিন খেয়ানত করেননি। যেমন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সবথেকে উত্তম এক্সাম্পল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যখন যে দায়িত্ব দিয়েছেন, সব ক্ষেত্রে তিনি সেটা পুরোপুরি দেখিয়েছেন। তিনি দায়িত্ব পেয়েছিলেন রিসালাতের, তিনি পুরা করেছেন। দায়িত্ব পেয়েছিলেন নেতৃত্বের, তিনি তা পুরা করেছেন। তিনি দায়িত্বে ছিলেন কমান্ডার, তিনি তা পুরা করেছেন। সংসারের করেছেন, সমাজের সংগঠনের দায়িত্ব তার ছিল, তিনি সবগুলোর দিক থেকে তিনি তার দায়িত্ব পালন করেছেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এইভাবে আদেশ করেছিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা আপনি পৌঁছান, আপনি সেটা পৌঁছান। ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাক, আপনি যদি কাজটা না করেন তাহলে আপনি আপনার রবের দায়িত্ব পালন করলেন না, এটা আপনার বিরুদ্ধাচরণের দিকে চলে যাবে। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সূরা মায়দা
5 নম্বর সূরার 66 নম্বর আয়াতে পেয়ে যাবেন। এই কথাটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে প্রতিষ্ঠিত করেছেন তার ব্যক্তি জীবনে, যে মানুষের কাছে দাওয়াত প্রচার করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন, আমি যদি এখন আল্লাহর দাওয়াতের কাজ প্রচার না করি তাহলে আল্লাহর কাছ থেকে আমাকে কেউ বাঁচাতে পারবে না। সেই আয়াতটা আপনি সূরা জিন 72 নম্বর সূরা 22-23 নম্বরে পেয়ে যাবেন। ইল্লা বালাগাম মিনাল্লাহি ওয়া রিসালাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহর কাছ থেকে আমাকে কেউ উদ্ধার করতে পারবে না, আমার একটাই নাজাতের পথ, সেটা হচ্ছে ইল্লা বালাগাম মিনাল্লাহি ওয়া রিসালাতি। আল্লাহর কথা এবং তার পক্ষ থেকে যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে এটা প্রচার প্রসার করা ছাড়া আমি মুহাম্মদ আর নাজাতের কোনো পথ নাই। তাই তিনি তার দায়িত্ব তিনি পুরোপুরি পালন করেছেন। এই কথা আমি একলা কেন বলবো, আপনারাও তো সাক্ষী দিয়েছিলেন বিদায় হজের খুতবায়। বিদায় হজের খুতবাতে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মুসলিমকে সামনে রেখে এই ওয়াদা নিয়েছিলেন, যে হাদিস আপনি মুসলিমে পেয়ে যাবেন ঈমানের অধ্যায়। হাদিসটি মুসলিমে হজের অধ্যায়ে রয়েছে 2840। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে সামনে রেখে তিনি বলেছিলেন, ওয়া আনতুম তুসআলুনা আন্নী, কিয়ামতের মাঠে দেখো আমার সম্পর্কে কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে যে মুহাম্মদ তোমাদের সাথে কি কাজ করেছিল। ফামা আনতুম কাইলুন, আল্লাহর সামনে তোমরা কি মন্তব্য করবে আমার সম্পর্কে। এটাই সমস্ত সাহাবীদের সামনে বিদায় হজের খুতবায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন। কালু, তারা বলেছিল, নাশহাদু আন্নাকা কাদ বাল্লাগতা, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনার উপরে যে দায়িত্ব ছিল পৌঁছানোর আপনি পৌঁছে দিয়েছেন। আন্নাকা কাদ বাল্লাগতা, তারপরে বলেছেন ও আদাইতা, আপনি আমানত রক্ষা করেছেন। ও নাসাহতা, আপনি আমাদেরকে সৎ উপদেশ দিয়েছেন। আপনার উপরে যে দায়িত্ব ছিল ইয়া রাসূলুল্লাহ, এই দীর্ঘ 23 বছরে আপনি সেটা করে দেখিয়েছেন, এটা আমরা সাক্ষী দিচ্ছি। যখন এইভাবে সাক্ষী দিল সবাই, তখন রাসূল কি বলেছিলেন, কি করেছিলেন তিনি? ওয়ায়ানকুতু ইলা ইলা সামাই ওয়ায়ানকুতু ইলান নাস, তিনি তার শাহাদাতের আঙ্গুলটা আল্লাহর দিকে তুলে বলছেন, আল্লাহুম্মা আশহাদ আল্লাহুম্মা আশহাদ আল্লাহুম্মা আশহাদ। এভাবে 3 বার ডাক কেটেছেন। আল্লাহ, এই যে রাজা বলল, আল্লাহ তুমি সাক্ষী থাকো যে এই পৃথিবীর মুসলিমরা এটা স্বীকার করে নিয়েছে যে আমি মুহাম্মদ দাওয়াতি কাজ করেছি, আমার পক্ষ থেকে যতটুকু আমার উপরে দায়িত্ব ছিল আপনি যা পৌঁছাইতে বলেছিলেন আমি পুরো পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিয়েছি। যেমন আল্লাহ বলেছিলেন, হে নবী আপনি জানিয়ে দেন, আলা লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লা নাফসুন মুসলিমাতুন, তোমরা কান খাড়া করে শোনো, জান্নাত এমন একটা জায়গা সেখানে কোনো মুসলিম ছাড়া অন্য কোনো ব্যক্তি ঢুকতে পারবে না। এটা জানিয়ে দেওয়া হয়েছিল। এবং জানিয়ে দেওয়া হয়েছে যে তোমরা একে অপরকে হত্যা করো না, রক্ত ঝরিয়ে তোমরা তোমার জান্নাতের মাঝে একটা দূরত্ব তৈরি করে নিও না। আমাদেরকে এভাবে সবকিছু সম্পর্কে সতর্ক করে দেওয়া হয়েছে। তার মানে আমি আপনাকে দেখাতে চেয়েছি রাসূলগণ, ফেরেশতারা এবং নবীগণ, তারা যাদেরকে যা দায়িত্ব দেওয়া হয়েছে তারা তাদের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেছেন, যার বদৌলতে আজকে আমরা মুসলিম হতে পেরেছি, যার বদৌলতে তৎকালীন মুসলিমরা সবচেয়ে শ্রেষ্ঠ একটা যুগ, একটা রাষ্ট্র, একটা জীবন ব্যবস্থা পেয়েছিল, যেখানকার মানুষ তার সম্পদ, তার জীবন, তার মান মর্যাদা সুরক্ষা কিভাবে করতে হয় সেই পরিবেশটা তারা পেয়েছিলেন, যেখানে আজকে আমাদের কাছে তার একটাও নাই। যেখানে রক্তের নিরাপত্তা নাই, সম্মানের নিরাপত্তা নাই, সম্পদের কোনো নিরাপত্তা নাই, অথচ আমরাও মুসলিম। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন এক লিডার, এমন এক শাসক রূপে পৃথিবীতে অতিবাহিত হয়ে গেছেন, যার নেতৃত্ব থাকা অবস্থায় এই পৃথিবীতে শান্তি কি জিনিস সেটা তৎকালীন মুসলিমরা পেয়েছে এবং কাফেররাও পেয়েছে। কিন্তু আমরা বর্তমানে তা থেকে মাহরুম। মূলত যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে, রাসূল ইসলামের যে পজিশনগুলো ছিল, আজকে সেই পজিশনগুলোতে যারা যারা এসেছে তারা প্রত্যেকে সেখানে দায়িত্বের খেয়ানত করতেছে বিদায় আজকে পৃথিবীর এই অবস্থা। এই জন্য আমি মনে করি এই যতগুলো পয়েন্ট তুলে ধরলাম আজকের বক্তব্য আপনার বোঝার জন্য এটাই যথেষ্ট যে আমি কি বোঝাতে চেয়েছি। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে যাদেরকে চুজ করেছেন তারা কেউ দায়িত্বের অবহেলা করেন। এখন আসুন আমাদের পালা, এখন আমাদের কি করানো উচিত এটা আপনাকে জানতে চাচ্ছি। যেহেতু সময় খুব দ্রুত পার হয়ে চলে যাচ্ছে, আমাকে বলা হয়েছে যে এই অজুর জায়গাটা আপনারা এখানে দাঁড়ায় থাকতে পারবেন না, অজু করে 8 তলায় চলে যেতে হবে। যাদের অজু নাই, অজু করে আপনাদেরকে 8 তলায় চলে যেতে হবে। এখানে জায়গাটাকে দখল করে রাখবেন না।
আমি বলেছিলাম আপনাদেরকে প্রশ্ন করব, আচ্ছা কেউ কি বলবেন মানুষ হিসেবে, একজন মানুষ, একটা তো গরু ছাগল তাই না, কীট পতঙ্গ গরু ছাগল, তাদের মধ্যে আর মানুষের মধ্যে পার্থক্য নাই, আছে কিনা? মানুষের দায়িত্ব কি? একটা মানুষের সর্বপ্রথম কি দায়িত্ব হতে পারে এই পৃথিবীতে? যখন তার জ্ঞান ফিরছে বা চোখ ফুটছে, এখন সে বোধ শক্তি সম্পন্ন একজন ব্যক্তি, তাকে প্রথম তার কি দায়িত্ব হতে পারে ব্যক্তিগতভাবে? আমি একটা ইঙ্গিত দিয়ে দিই। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম যেটা করেছিলেন, তিনিও তো বসবাস করতেন কুফফারদের মাঝে, পৌত্তলিকদের মাঝে, কিন্তু যখন তার জ্ঞান পরিপক্ক হয়েছে, বুঝতে সক্ষম তিনি, তিনি প্রথম ওই কাজটাই করেছিলেন যেটা একটা মানুষের করা উচিত। সেটা কি? যে আমার সৃষ্টিটা কেন হয়েছে, কে করলো সৃষ্টি, কে আমার স্রষ্টা,